হ্যালো বন্ধুরা, আমি আজ হাজির হয়ে গেলাম নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে। তো আমি আজ শেয়ার করব শ্যামসুন্দরী মায়ের নতুন মন্দির কিভাবে যাবে। তো ট্রেনে যারা যাবে যাদবপুর স্টেশন চলে আসবে, প্ল্যাটফর্মের একদম শেষ মাথাতে দেখতে পারবে ব্রিজ আছে, সিঁড়ি ধরে উঠে যাবে ব্রিজে যাবে। দেখো এখান থেকে স্টেশনটা দেখা যাচ্ছে। তো এখান থেকে উঠে আমরা অটো ধরে নেব। তো এখান থেকে অটো করে যাওয়াই সুবিধা। ঠিক রাস্তার অপোজিট থেকেই দেখতে পারবে অভিদীপ্তার অটো যাচ্ছে। তো আমরা যথারীতি অটো ধরে নিলাম। আর অটোতে টাইম লেগেছিল ওই 15 মিনিট মতো। আর অভিদীপ্তার গেট নাম্বার 2-এ নেমে গেছিলাম। আর তার অপোজিটেই দেখতে পারবে ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট স্টাডি। ঠিক তার পাশের যে গলিটা আছে সেই রাস্তা বরাবর আমরা সোজা হেঁটে যাব। তো যারা শিয়ালদাতে যেতে তারা তো জানোই মায়ের কতটা মহিমা। তো মা কিন্তু সকলের আশা পূরণ করে, মাকে মন থেকে ডাকলে অবশ্যই পাওয়া যায়। তো আমি আগে শিয়ালদার মন্দিরে অনেকবারই গেছি আর প্রায়ই যেতাম, বাট এখানে যখন মা নতুন করে চলে এসেছে তো আজকে আমি ফার্স্ট টাইম যাচ্ছি। তাই ভাবলাম তোমরা যারা জানো না এখনও মায়ের নতুন মন্দিরের ঠিকানা, তারা দেখে নাও, আশা করি বুঝে যাবে। আসলে মায়ের মন্দিরে আসার জন্য যাদবপুর স্টেশন দিয়ে আসা খুবই ইজি, আর অনেকটাই কম টাইমের মধ্যে তোমরা পৌঁছে যেতে পারবে। আর সোজা হেঁটে দেখতে পারবে আমুল ভ্যারাইটি বলে একটা স্টোর আছে। তো তার পাশ দিয়ে ঠিক চলে গেলেই আমরা পৌঁছে যাব মায়ের মন্দির। এই যে মায়ের নতুন মন্দির। তো আমি তো খুবই এক্সাইটেড ছিলাম, প্রথমবার আজ এলাম এখানে, তার জন্য আগে গেছি যদিও একসাথে। তো অবশেষে আমরা দুই বোন পৌঁছে গেলাম মায়ের মন্দিরে। মা ডাকলো, মা টানলো, তাই চলে এলাম। মা না ডাকলে আসা হয় না, একদমই আসা হয় না মা না ডাকলে। তো আমাদের মা ডেকেছে তাই আমরা চলে এলাম। শিয়ালদা আমরা আগে খুবই যেতাম, তো এখানে আমি ফার্স্ট টাইম। আর এখানে পুজোর জিনিসও তোমরা পেয়ে যাবে, ফুল, চাল, কলা। আর এখানে মাকে কিন্তু পুজো দিতে হয় চাল কলা দিয়ে, কারণ মায়ের পছন্দ চাল আর কাঁঠালি কলা। তো মায়ের এই সুন্দর মুখখানা দেখলে আমার মন তো পুরো শান্ত হয়ে যায়, সমস্ত দুঃখ কষ্ট সব ভুলে যায়। তো আমরা সন্ধ্যা আরতি পুরো দেখলাম, মায়ের ভোগ প্রসাদ নিলাম। তো দুপুরে 12টা থেকে 12:30টার মধ্যে মায়ের আরতি হয়, আর সন্ধে 7টা থেকে 7:30টার মধ্যে মায়ের আরতি হয়। তারপরেই ভোগ প্রসাদ বিতরণ করা হয়। তো আমরা আরতি শেষ হলে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না কিন্তু। টাটা।